ওলা লা তুসাহিবিল্লা মুমিনা, মুমিন ব্যতীত কাউকে বন্ধুরূপে গ্রহণ করবে না। নবীজির কথা। তুমি কার সাথে উঠা বসা করো, লেনদেন করো, চা খাও, সময় কাটাও, সে মুমিন কিনা, নাহলে তার সাথে বসা যাবে না। এই যে নামাজি মানুষ এক চিল্লে লাগাই আসলো, 3 চিল্লে লাগাই আসলো, মাশাল্লাহ কি সুন্দরে নামাজ পড়ে, ভালো লাগে। যুবক ছেলে টাকনোর উপরে প্যান্টটা খোঁচায় রাখে, টাকনোর উপরে চিল্লে লাগাই আসছে, মাথার মধ্যে টুপি, পকেটের মধ্যে তাসবি, ভালো লাগে তো। এলাকার করতো শয়তানি বান্দ্রামি, এখন এক চিল্লে লাগাই আইছে, মাশাল্লাহ পায়জামা মইটে রাখে, তসবি, সকালবেলা ঘুরে ঘুরে ফিকির করে, দাওয়াত দেয়, খুব সুন্দর লাগে তো, শান্তি লাগে। কিন্তু 10-15 দিন পরে শেষ, 1 মাস পরে শেষ। শেষ কেন? ওই যে আইসা খারাপ মানুষের সাথে মিশছে, খারাপ বন্ধু বান্ধবের সাথে মিশছে। চিল্লা লাগে আইসা যদি আলেমদের সংস্পর্শে থাকতো, নেককারদের সংস্পর্শে থাকতো, তার পুরান অসৎ বন্ধু বান্ধবদেরকে বর্জন করতো, তাহলে এই সুন্নত, এই আমল তার মধ্যে অব্যাহত থাকতো। এই জন্য আপনি যদি ঈমান নিয়ে যেতে চান, খারাপ মানুষের প্রশংসা বাদ দিতে হবে, খারাপ মানুষের গুণগান সমর্থন বাদ দিতে হবে। দিলের মধ্যে অসৎ ফাসেক লোকদের মহব্বত রাখা যাবে না, এবং খারাপ লোকদের সাথে মিশা যাবে না, পাপী লোকদের সাথে মিশা যাবে না, নেককারদের সাথে থাকতে হবে। আল্লাহ সহি বুঝ দান করেন।